إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض ذلك الدين القيم يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر التي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شريف الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا مريم محترم মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মোহাব্বত করে মায়া করে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই হৃদয়ের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পারিপার্শ্বিক অবস্থা ও পরিস্থিতির বিচার বিবেচনায় আরামে শান্তিতে থাকার মতো অবস্থা খুব কম মানুষেরই আছে। মুহতারাম হাজিরিন, তবুও সময় আপনার আমার কারো জন্য অপেক্ষা করে না। সময়ের চাকা ঘুরে আপনার আমার সামনে আবারও পবিত্র রমজানুল মুবারক আমাদের সামনে কাছাকাছি অবস্থান করছে। রমজান মাসের প্রস্তুতিমূলক 2টি মাস, রমজানের আগের 2 মাস রজব এবং শাবান। জুমাদুল উখরার আজকে 27 তারিখ সম্ভবত, আর 1-2 দিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রজব মাস। রজব মাস এবং শাবান মাসকে বলা হয় রমজানের ভূমিকা। মুহতারাম হাজিরিন, রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, আর 1-2 দিন পরেই শুরু হতে যাচ্ছে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেই মাসগুলোকে সম্মানিত হিসাবে ঘোষণা দিয়েছেন, এরকম 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন, নিষিদ্ধ মাস বলে ঘোষণা দিয়েছেন। ওই সম্মানিত এবং নিষিদ্ধ 4টি মাস, নিষিদ্ধ মানে যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ
অন্যায় অনাচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এজন্য এই মাসগুলাকে নিষিদ্ধ মাস বলা হয়। যেহেতু অন্যায় অনাচার নিষিদ্ধ, তাই এগুলো সম্মানের মাস। এজন্য এগুলোকে সম্মানের মাসও বলা হয়। এরকম 4টা মাস আল্লাহ পাক কোরআন এবং তার নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন। সেই 4টা মাসের মধ্যে আমাদের সামনে যেই মাসটা আসতেছে, আরবি বর্ষপঞ্জি হিসাবে 7ম মাস রজব মাসও অন্যতম একটি মাস। সেই সম্মানিত 4টি মাসের অন্তর্ভুক্ত একটি মাস হলো রজব মাস, যার 1-2 দিন পরে ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, রজব শব্দের অর্থই হলো তাজিম, তাহরিম, সম্মান করা। এজন্য ইবনে ফারিস রাহিমাহুল্লাহ বলেন, রজবকে রজব এজন্যই বলা হয় কানু ইউআযিমুনাহু। আরবের মানুষেরা, ইসলাম পূর্ব যুগের মানুষেরাও এই মাসকে সম্মান করত। কি করত? সম্মান করত। জাহিলি যুগের মানুষেরা পর্যন্ত এই মাসকে কি করত? সম্মান। ওয়াজ্জামাতহু শরিয়াতু বাদা, পরবর্তীতে ইসলামী শরিয়া, ইসলামও এই মাসকে সম্মান করেছে, এই মাসের সম্মানের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। জাহিলি যুগের মানুষদের দুরবস্থা ছিল বড় মারাত্মক। এহেন কোনো অন্যায় অনাচার পাপাচার নাই যা তাদের মধ্যে ছিল না। কিন্তু যখনই এই মাসগুলো শুরু হতো, সাথে সাথে তারা সব রকমের অন্যায় অনাচার, যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। চিন্তা করেন, ওরা ছিল জালিম নিকৃষ্ট মানুষ, তবুও তারা কি করতো? এই মাসগুলোকে সম্মান করত। ইতিপূর্বে আমি কয়েকবার বলেছি, এমনকি এই মাসগুলো শুরু হলে ওরা তীর থেকে ফলা খুলে ফেলতো, বর্ষা থেকে লোহার ফলা এগুলো খুলে ফেলতো, আর বলতো যে এখন আমান আর নিরাপত্তার সময়, সম্মানের মাস। আফসোসের ব্যাপার হলো, আমরা মুসলমান, কোরআন যেই মাসগুলোকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছে, এই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই। কোরআনে পরিষ্কার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। কোরআন পরিষ্কার করে বলেন, যেদিন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করার পর থেকেই ওই সময় থেকে নিয়ে আল্লাহ পাকের কাছে মাসের গণনা হলো 12টি। কয়টি? 12। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 12 মাস। এই 12টা মাসের মধ্যে আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। কি মাস? 4টা মাস সম্মানিত মাস। সেই 4 মাস কোনটা? এটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন নাই, আল্লাহর নবী আয়াতের তাফসিরে হাদিসে উল্লেখ করেছেন, বুখারী শরীফের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। এই মুসলমান, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে সময় তার আপন গতিতে ঘূর্ণায়মান, রাত্র দিন সময় সবকিছু আপন গতিতে চলছে। আসসানাতু 12 শাহরান, মাস হয় 12 মাসে, বছর হয় 12 মাসে। আসসানাতু 12 শাহরা, আল্লাহ নবী বলেন বছর পূর্ণ হয় 12 মাস। এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। সেই 4 মাস কোনগুলো? আল্লাহ নবী বলেন 3টা মাস হলো লাগাতার, সালাসাতুন মুতাওয়ালিয়াত, 4 মাস হলো লাগাতার। আল্লাহ নবী সেই 4 মাস কি সেগুলো উল্লেখ করেন। যুলহিজ্জা 1 নাম্বার হলো জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস।
ওয়াল মুহাররম, জিলকাদি ওয়াল জিলহিজ্জাতি ওয়াল মুহাররম, জিলহাজ এবং মুহাররম মাস তিনটা লাগাতার। এরপরে আরেকটা হলো 7 নম্বর মাস ওয়া রজব মুদর আল্লাতি বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহর নবী বলেন আরেক মাস হলো রজব মাস। কোন মাস? যেটা জুমাদুল উখরা এবং শাবানের মাঝে যেই মাসটা আসে, অর্থাৎ রজব মাস, যেই মাসটা আগামী 1-2 দিন পর শুরু হতে যাচ্ছে। তে থেকে বুঝলাম যেই মাস আমাদের সামনে আসতেছে, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, আল্লাহ ও তার রসুলের দৃষ্টিতে সামনের এই মাসটা হলো অত্যন্ত সম্মানিত মাস। কি মাস? আল্লাহু আকবার। বুজুর্গানে দিন এই মাসকে কোন দৃষ্টিতে দেখতেন, কেমন করে দেখতেন? ইবনে হাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি এই মাস সম্পর্কে বলেন, শাহরু রজব শাহরু মিফতাহু আশহুরিল খাইরি ওয়াল বারাকা। হযরত ইবনে হাজব হাম্বলি ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রজব মাস হলো বরকত এবং কল্যাণ সমৃদ্ধ মাসসমূহের চাবিকাঠি। রজব মাস হলো বরকত এবং কল্যাণ সমৃদ্ধ মাসসমূহের চাবিকাঠি। একটা মাসের নাম হলো রজব মাস। ইমাম আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উপমা দিয়ে বলেন রজব মাস কেমন। রজব, শাবান এবং রমজান মাসের তুলনা দিয়ে তিনি বলেন, শাহরু রজব শাহরু জারঈ। ইমামে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রজব মাস হলো বীজ বপনের মাস। ওয়া শাহরু শাবান শাহরুল লিসাকিঈ শাহরুস সাকিঈ লিজারঈ। শাবান, রজবের পরবর্তী শাবান মাস হলো খেতে ফসলে ফসলে পানি দেওয়ার মাস। রজব মাস হলো বীজ বপন করার মাস। বীজ বপন করার পরে খেতে পানি দিতে হয় কি হয় না? কথা বলেন। বীজ বপন করার পরে, যে কোনো চাষি চাষ করার পরে প্রথমে বীজ বপন করে, এটা যখন উঠে এরপরে কি দিতে হয়? পানি দিলে এরপরে কি হয়? ফসল তরুতাজা হয়, সমৃদ্ধ হয়। ঠিক না বেটা? ইমাম আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহরু রজব শাহরু জারঈ। রজব মাস হলো বীজ বপনের মাস। এরপরে শাবান মাস শাহরুস সাকি লিজারঈ। শাবান মাস হলো ওই ফসলের ভিতরে পানি সিঞ্চন করার মাস। এরপরে পরবর্তীতে রমজান মাস আসে। তিনি বলেন, শাহরু রমাজানি শাহরু হাসাদিল লিজারঈ। রমজান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস। সুবহানাল্লাহ। ওনার এই কথা থেকে পরিষ্কার বোঝা যায় রজব আর শাবান এই দুইটা হলো রমজানের প্রস্তুতিমূলক মাস। কি মাস? রমজান, রজব থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করবে মানসিকভাবে এবং অন্যান্য সব দিকে সে প্রস্তুতি গ্রহণ করবে। আর চিন্তা করবে এই তো রজব আসতেছে, রজব শেষ হতে যাচ্ছে, শাবান আসতেছে, এরপরেই ইনশাআল্লাহ রোজা থাকবো, রোজা পালন করব। মানসিকভাবে প্রস্তুতি নেওয়া এবং আনন্দ মুখর রাখা। পরিকল্পনা কি আগে করতে হয়? কাজ শুরু করার আগে করতে হয়, না কাজ সময় আসার আগে পরিকল্পনা করতে হয়, না সময় আসার পরে? পরিকল্পনা আগেই করতে হয়। কি করতে হয়? বিল্ডিং এর কাজ শুরু করার আগে কি করতে হয়? প্ল্যান, পরিকল্পনা নিতে হয়। ঠিক তেমনই ভাবে রমজান মাস হলো সেই পরিকল্পনার মাস। এই জন্যই তো হাদিসের মধ্যে আছে, ইদা দাখালা রজব কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। মুসলমানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, যখনই রজব মাস শুরু হতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতিমূলক দোয়া করতেন। মুখস্থ আছে না আমাদের দোয়া?
আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ নবী দোয়া করতেন, আয় আল্লাহ রজব মাস এবং শাবান মাসে বরকত দেন, বরকতের দুয়ার খুলে দেন, এমন বরকত দেন সব দিক থেকে, শারীরিকভাবে ফিটনেসগতভাবে, শারীরিক মানসিকভাবে বরকত দেন, আর্থিকভাবে বরকত দান করেন, যাতে করে রমজান মাসে অন্য কোনো কাজে ব্যস্ততা না থেকে রমজানে পূর্ণ আমলের জন্য নিজেকে ফারেক করা যায়। এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ আপনি আমাদেরকে কোথায় পৌঁছে দেন? রমজানে পৌঁছে দেন, হায়াত বৃদ্ধি করে দেন, যাতে আমরা রমজান পেয়ে যাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, রজব মাস শুরু হচ্ছে, সম্মানিত মাস। এই মাসে যদিও নির্ধারিতভাবে নির্ধারিত কোনো আমল নেই, কিন্তু বুজুর্গানে দ্বীনের আকওয়ালে সালাফ, সালাফে সালিহিন বুজুর্গানে দ্বীনের কাজকর্ম এবং কোরআন সুন্নাহর ইশারা থেকে বিশেষ কিছু প্রস্তুতি এবং কাজকর্ম এই মাসে আছে। এক তো হলো রমজানের প্রস্তুতি গ্রহণ করা, বেশি বেশি কি করা? দোয়া করা। কি করা? দোয়া করা। কথা বলেন, কি করা? দোয়া করা। রমজান আসতেছে, রমজানে রোজা যাতে আমি ঠিকভাবে পালন করতে পারি, এই জন্য খুব দোয়া করা। আপনি যদি অসুস্থ হয়ে যান, রোজা পালন করতে পারবেন? অথবা এমন অভাব অনটন দেখা দিছে যে আপনি কোনো আমলের সুযোগ নাই, সারাদিন দৌড়াদৌড়িতে বিভিন্ন কাজে ব্যস্ততা, তো এই জন্য দোয়া করা যাতে সব রকমের ব্যস্ততা সব কিছু থেকে পরিহার করে আল্লাহ পাক যাতে রমজানে আমলের সুযোগ দান করেন। এই জন্য কি করা? বেশি বেশি দোয়া করা। মুসলমান ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরে যেহেতু এটা হারাম মাস, সম্মানিত মাস, এই মাসের মধ্যে বেশি বেশি নেক কাজের চেষ্টা করা। কারণ তিনি বলেন এই মাসের মধ্যে আযামাল জুরম, অপরাধ করা যেটা মারাত্মক, অন্য সময় অপরাধ করা এটাও যেমন গুনাহ, কিন্তু এই নিষিদ্ধ সম্মানিত মাসে অপরাধে লিপ্ত হওয়া এটা আরো বড় ধরনের গুনাহ। অপরাধ করা যেমন বড় গুনাহ, বড় অপরাধ, অপরাধ করা যেমন মারাত্মক, ঠিক তেমনি ভাবে এই সময়গুলোতে বেশি বেশি নেক আমল করা, ইস্তিগফার করা, ওয়া আজরুহু আযম, ঠিক তেমনি ভাবে এই মাসের নেক আমলের প্রতিদানও আল্লাহ পাকের কাছে বেশি। এই জন্য সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে কি করা? গুনাহ বর্জন করা, পাশাপাশি বেশি বেশি কি করা? ইস্তিগফার, নেক আমল করা। কি করা? নেক আমল করা। তৃতীয়ত সবচেয়ে বড় অপরাধ যেটা পরিষ্কার আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক বলেন এই মাসগুলোকে আমি সম্মানিত বানাইছি, সম্মানিত মাস, এই মাসের সম্মান রক্ষার্থে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এ আমার বান্দারা সাবধান, এই মাসের মধ্যে তুমি নিজের প্রতি কোনো জুলুম করো না। কি করো না? জুলুম করো না। জুলুম কি জিনিস? জুলুমের স্বাভাবিক অর্থ তো আমরা বুঝি অন্যায়, অনাচার, অত্যাচার। একটা জুলুম হলো অন্যের উপরে করা, এটাও যেরকম গুনাহ, অনুরূপ নিজের উপরেও নিজে জুলুম করা। এটা আবার কি করে? অপরাধে লিপ্ত হয়ে, গুনাহে লিপ্ত হয়ে, আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হলে এটা নিজের প্রতি নিজে জুলুম করা। বান্দা যখনই কোনো গুনাহে লিপ্ত হয় তখন অন্যের উপরে না, বরং সে নিজের উপরে নিজে কি করছে? জুলুম করছে। হায় মুসলমান, আজকে জুলুমের অবস্থা এত ভয়াবহ, দেশব্যাপী এক নৈরাজ্যকর পরিস্থিতি, মানুষের জান মালের নিরাপত্তার বড় দূর অবস্থা, ব্যাপকভাবে মানুষের সম্মান, ইজ্জত, জান মাল নষ্ট হচ্ছে।
মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সাবধান, নিজের প্রতি জুলুম করো না। নিজের উপরেও যেরকম জুলুম করা যাবে না, অন্যের উপরে জুলুম করলে সেটাও নিজের উপরে জুলুম করা হবে। আপনি অন্যের কোনো ক্ষতি করলেন মানে আপনি অপরাধে লিপ্ত হলেন, আল্লাহ পাক সাথে সাথে এই অপরাধের শাস্তি হিসাবে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এটা আপনি নিজের উপরেই নিজে জুলুম করলেন। মুসলমান ভাইয়ের আমার, ইসলাম সবচাইতে মানুষের জান মালের নিরাপত্তা। মুসলমান, ইসলামের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে মানুষের জান মালের নিরাপত্তাকে সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আপনি কোরআন সুন্নাহ খুলে দেখুন, হাদিস খুলে দেখুন, আল্লাহ পাক সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন মানুষের জান মালের নিরাপত্তাকে। ঈমানের পরে মানুষের জান মালের নিরাপত্তার বিষয়ে আল্লাহ সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। এক হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারামুন আলাল মুসলিমি দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। পরিষ্কার করে আল্লাহর নবী বলেন, এক মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে তিনটা জিনিস মারাত্মকভাবে হারাম। এক নাম্বার হলো দামুহু, অন্যের রক্তপাত ঘটানো, কাউকে হত্যা করা। ওয়া মালুহু ওয়া ইরদুহু, অন্যের সম্পদ নষ্ট করা। ওয়া ইরজুহু, অন্যের ইজ্জত নষ্ট করা। মুসলমান, ইসলামের দৃষ্টিতে এগুলো হলো সবচাইতে বড় জুলুম। এগুলো কি সবচাইতে বড় জুলুম? মানুষের জান মাল ইজ্জত নষ্ট করা, এটা সবচাইতে বড় জুলুম, আকবারুল কাবায়ের। পরিষ্কার হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ। মুসলমান, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধের নাম হলো শিরিক। কি করা? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। ঈমানের পরে, ঈমান আনার পরে সবচেয়ে বড় অপরাধের নাম। এই আসমানের নিচে জমিনের উপরে এক নাম্বার অপরাধের নাম হলো, সবচেয়ে ভয়াবহ আর মারাত্মক অপরাধের নাম হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। আল্লাহ নিজেও কোরআনে বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেন শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। কি অপরাধ? সবচেয়ে বড়। শিরিকের পরবর্তী অপরাধের নাম লিস্টে 2 নম্বর, দ্বিতীয় নম্বর অপরাধ ওয়া কাতলুন নাফসি। আল ইশরাকু বিল্লাহ ওয়া কাতলুন নাফস। শিরিকের পরবর্তী অপরাধ, সবচেয়ে বড় অপরাধের নাম হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কি করা? মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, কারো জানের উপরে আঘাত করা, এটা মারাত্মক অপরাধ। ঠিক। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। মুসলমান, আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করে, ومن يقتل مؤمنا متعمدا, কোন মুমিনকে যদি হত্যা করে, فجزاؤه جهنم, তার ঠিকানা হবে জাহান্নাম। খালিদান ফিহা, সেই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। আল্লাহ তার উপরে বড় ক্রোধ, আল্লাহর গজব তার উপরে, আল্লাহ তার উপরে লানত করেন, চিরকাল সে জাহান্নামের মধ্যে থাকবে। বড় মারাত্মক অপরাধ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কেউ যদি অন্যায়ভাবে কোনো অপরাধ ছাড়া কাউকে হত্যা করে, কান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ বলেন একজন মানুষকে হত্যা করা এটা পুরো মানব জাতিকে হত্যার নামান্তর। একজনকে হত্যা করলো মানে পুরো মানব জাতিকে হত্যা করলো। ঠিক। ওমান আহিয়াহা কান্নামা আহইয়ান নাস জামিআ, আর একটা মানুষের জান যদি রক্ষা করে তাহলে পুরো মানব জাতিকে যেন রক্ষা করলো। ঠিক। এই জন্য মুসলমান ভাইরা আমার, সবচাইতে বড় জুলুম শিরিক করা।
এর পরবর্তী অপরাধ, পরবর্তী জুলুম হলো কাউকে হত্যা করা। ঠিক। মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় দেন, কাউকে ছেড়ে দেন না। বহুবার শতবার প্রমাণিত। এই রাজনীতিকে ঘৃণা, রাজনীতি হলো মানুষের সেবার জন্য হওয়া উচিত। আজকে রাজনীতির কারণে শত মানুষের জান যাচ্ছে। ঠিক। ওই রাজনীতিকে আমরা ঘৃণা করি। ঠিক। একটা স্বাধীন জাতি, স্বাধীন রাষ্ট্রে একের পরে এক হত্যাকাণ্ড হওয়া, এটা দেশের জন্য কোনোভাবেই শুভ নয়। কোনোভাবে এটা মানব জাতির জন্য, দেশবাসীর জন্য, জনগণের জন্য কোনোভাবে এটা কল্যাণকর নয়। আজকে আপনি একটা ছেড়ে দেবেন, কাল আপনার আমার উপরে আসবে, কাল আপনার উপরে আসবে, পরশু আরেকজনের উপরে যাবে। এই জন্য সামাজিকভাবে সকলকে সতর্ক থেকে এর সামাজিক ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে, কোনো অপরাধী যাতে ছাড় না পায়। মানুষ জুলুম থেকে শিক্ষা নেয় না। গত সপ্তাহে বলেছিলাম 47-এর এদেশ স্বাধীন হয়েছিল, 47-এর সংগ্রাম হয়েছিল জুলুমের বিরুদ্ধে, 71-এর সংগ্রাম হয়েছিল জুলুমের বিরুদ্ধে। পরবর্তী সকল যেই আন্দোলনগুলো হয়েছে, সংগ্রাম হয়েছে, সেগুলো জুলুমের বিরুদ্ধে। জালিম সবসময় তাকে চলে যেতে হয়েছে। আপনি বেশি দূরে না তাকান, ফেরাউনের দিকে তাকাইতে হবে না, বহু দূরে। আপনি 47 দেখেন, 71 দেখেন, 24 দেখেন, সব জায়গায় জালিমরা পরাভূত, পালাইতে হয়েছে, চলে যেতে হয়েছে। আপনি আবারও জুলুম করেন, শিক্ষা নেন না। আপনি আবারও জুলুমের হাতিয়ার হাতে নিয়েছেন, জুলুম শুরু করেছেন। মনে রাখবেন, জুলুমের পরিণতি সবসময় মারাত্মক এবং ভয়াবহ হয়। আপনি মানুষের রক্ত নিয়ে হেলি খেলবেন, মানুষের সম্পদের উপর আঘাত করবেন, মানুষের ইজ্জতের উপর আঘাত করবেন, ইসলাম কোনোভাবে আপনাকে ছাড় দেবে না। কেউ কিছু না করলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য সাবধান, রজব মাস শুরু হতে যাচ্ছে। আল্লাহ পরিষ্কার করে বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সাবধান, জুলুম করো না। জুলুম শিরিক করা, জুলুম গুনাহ করা, জুলুম মানুষ খুন করা, জুলুম মানুষের সম্পদ নষ্ট করা, অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা, যে কোনো তরিকায় হোক, আপনি ধোঁকা দিয়ে নেন, প্রভাব খাটিয়ে নেন, অথবা মানুষ থেকে যেভাবেই নেন না কেন, অন্যায়ভাবে সম্পদ নিলে সেটা জুলুম। সেটা কি জুলুম। বহু তরিকা আবিষ্কার হয়েছে, বলার মতো সময় নেই। মানুষের সম্পদ পরিষ্কার আল্লাহর নবী হাদিসে বলেন, লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিতিবিন নাফস। খুশি আনন্দ মনে যদি কেউ কোনো সম্পদ না দেয়, তাহলে আপনি কোনোভাবে প্রভাব খাটায়া, কোনোভাবে সলসাতুরি, এটার জন্য মুফতি লাগবে না। ইস্তাফতি নাফসাক, নিজেই নিজেকে প্রশ্ন করেন, আপনার অন্তর বলে দেবে যে আমি অন্যায়ভাবে সম্পদটা নিচ্ছি। ঠিক না বেঠিক? এটার জন্য কারো কাছে বুঝতে হবে? আপনি বুঝেন না কোনটা অন্যায় ভাবে নেওয়া, কোনটা হালাল ভাবে নেওয়া। আপনি 1 নম্বর 2 নম্বর মালকে 1 নম্বর বলে সমাজে চালিয়ে দিলেন, আপনার নিজেই নিজে বলবে যে আমি অন্যায় করে নিচ্ছি। ঠিক না বেঠিক? আপনি ধোঁকাবাজি করলেন, 500-র জায়গায় আপনি 400 দিয়ে দিলেন, 100-র জায়গায় আপনি 99টা দিয়ে দিলেন, আপনি ধোঁকাবাজি করলেন। কাউকে ফতোয়া জিজ্ঞাসা করতে হবে না, প্রভাব খাটায় আপনি নিচ্ছেন, শক্তি ক্ষমতা দেখায় নিচ্ছেন, আপনার অন্তর নিজেই বলে দেবে আমি জুলুম করতেছি। সম্পদ গ্রাস করা, ঠিক তেমনই ভাবে কারো ইজ্জতের উপরে আঘাত করা, কারো সম্মান নষ্ট করা, এগুলো তো অপরাধ, এটা স্বাভাবিকভাবে বুঝে আসে। কিন্তু মানুষের ইজ্জত নষ্ট করা, এটাও যে একটা মারাত্মক জুলুম, এটা অনেক সময় মানুষ বুঝেই না, বুঝতেই চায় না। মনে রাখবেন, সিরিয়ালে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার মানুষ খুন করা, 3 নাম্বার মানুষের সম্পদ নষ্ট করা, এরপরে মা বাবার অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এরপরে এই সিরিয়ালে আরেকটা আছে কারো ইজ্জত নষ্ট করা। হারামুন মালুহু দামুহু ও মালুহু ওয়া ইরজুহু। আল্লাহ নবী পরিষ্কার বলেন, মানুষের জান, মাল, ইজ্জত
আপনি বসে বসে অযথা আরেকজনের পিছনে গীবত করতেছেন, আরেকজনের বদনাম গাইতেছেন, এটা আরেকজনের ইজ্জত আপনি নষ্ট করতেছেন। এই রোগে তো ব্যাপকভাবে আমরা আক্রান্ত। আপনি বুঝতেই চান না যে আপনার মাধ্যমে আরেকজনের ইজ্জত নষ্ট হচ্ছে। সাবধান, সতর্ক হন। এক একটা ভয়াবহ কবিরা গুনাহ। আপনি আরেকজনের ইজ্জত নষ্ট করতেছেন, মনে রাখবেন আপনার ইজ্জতও আল্লাহ পাকের কাছে থাকবে না, আপনার ইজ্জতও নষ্ট করে হবে। এই জন্য সাবধান, কারো পিছনে গীবত শিকায়ত করবেন না, সমালোচনা করবেন না, কোনো ফোন দিয়ে আটবেন না। যেমন মানুষ খুন করা অপরাধ, সম্পদ নষ্ট করা অপরাধ, ঠিক মানুষের সম্মান নষ্ট করা অপরাধ।